ভাই ভিতরে তো যদি একবার খালি টোকেন পাই তো টোকেন পাওয়ার পর আমরা ওয়েন্ডিং মেশিনে যাব, কারণ এই ম্যাচের ভিতরে ওয়েন্ডিং মেশিনে আপনার দিছে ডিসকাউন্ট দিছে, যেখান থেকে আমরা এডব্লিউএম কিনতে পারবো। আর এডব্লিউএম নিয়ে গাইস লাখ ভাই, আপনারা কিছু খেয়াল করছেন? আমি জানি যে মনে হয় খেয়াল করছেন। এই তো সেই এডব্লিউএম, এটারই তো খুঁজতেছিলাম এতক্ষণ যাবত। তো আর একটা এডব্লিউএম দরকার আমাকে। তো আমরা একটা কাজ করি, আমরা কোন জায়গা পচিনকে চলে যাই। এই জায়গায় এমো রয়েছে, এমোগুলো সবকিছু নিয়ে আসিস আমার মনে হয়। হ্যাঁ সবকিছু নিয়ে আসিস, 40টা নিয়ে আসিস। আচ্ছা চলেন আমরা পচিনকে যাই। না না না, সামনেই তো পিকের উপরেই তো আছে ভাই, খালি খালি ও বাবা রিভাইভ দিচ্ছে পিকের উপরে। চলেন তাহলে পচিনকে যাই উচিত হবে। না পিকের উপরে যাওয়াই উচিত, পচিনকেই যাই ভাই। পচিনকে গেলেই মন মানতেছে না পিকের। আচ্ছা ডেঞ্জার যেহেতু চলে আইছে, পিকের উপর রিভাইভ দিচ্ছে। চলেন গাইস পচিনকেই যাই, কিন্তু আসলে ভাই মন মানতেছে না যে পচিনকে, কেমন যেন একটা খটকা লাগতেছে পচিনকে যাইতে। ঠিক আছে চলেন, ব্যাপার না, যেমনটাই খটকা লাগুক না কেন ওই সব ভাই আমরা মাইনে নিতে রাজি আছি, কারণ আমরা জানি যে এবার যেহেতু এডব্লিউএম দিচ্ছে সেহেতু 100% ম্যাচটা আমার ম্যাচটা মশার আমি বুঝছি। সো গাইস আজকে আমরা গেম প্লে করতে আসছি এডব্লিউএম নিয়ে। আর এই যে ম্যাচটা খেলতেছি আমার লাগছে এত ভালো যে এই জায়গাও ওয়েন্ডিং মেশিনেতে ডিসকাউন্ট প্রাইস দিয়েছে। আর ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা আর্সেনাল কি কিনছি, আর কিনছি হচ্ছে একটা এডব্লিউএম। যেহেতু এমন কিনা টাকা পয়সা আমার কাছে নাই, এই কারণে আর্সেনাল কি কিনছি, কারণ 100টার আর্সেনাল কি যদি পাওয়া যায় এডব্লিউএম একটা নিয়ে নিছি। আর এখন আমি যাব সোজা হচ্ছে মনে করেন আর্সেনালের ঘরের ভিতরে। এই জায়গায় টোকেন আছে কিনা দেখে গেলাম, যে টোকেন থাকলে ভাই কাজে লাগতে পারে, কারণ টোকেনই দরকার এখন। ঠিক আছে, তো ওয়েন্ডিং মেশিনের ভিতরের থেকে আমার নিতে হবে একে তো এমো, কারণ এমো ছাড়া তো জিন্দেগি তো পসিবল না, এমোই লাগবে। আর টোকেন তো এনে পাচ্ছি না কোনো মতে। চলেন একবারে আর্সেনাল কির ভিতরে কিছু না কিছু তো আছে, এই জায়গায় কিছুই নাই। লাক যখন খারাপ হয় তখন সব দিক দিয়েই খারাপ হয়। ঠিক আছে, তো যাই হোক গাইস চলেন আমরা আর্সেনাল কির ভিতরে যাব। এই জায়গায় যাই, ওইখান থেকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে টোকেন নেওয়া, এবং ওই টোকেন দিয়ে সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের এডব্লিউএম কেনা। ঠিক আছে, তো এডব্লিউএম কিনে বাকি হচ্ছে ফুল ম্যাচ এডব্লিউএম দিয়ে গেম প্লে আমরা করবো। আর এই জায়গায় আমার কাছে গান একটা আছে দেখতে পাচ্ছেন, উজিটারে আমার রাখার কারণ আছে। উজিটারে রাখার কারণ হচ্ছে কি, এই মনে করেন শর্ট রেঞ্জেতে এডব্লিউএম দিয়ে মাইরে উজিতে একটা শর্ট দিতে পারি যাতে এনিমিটা মরে যায়। বাট ভাই কথা হচ্ছে কি, আমি কোনো সময় এটা ইউজ করি না। উজিটা দুইটা হাতে যদি গান থেকে মেন দুইটারে ইউজ করা হয়, উজিরে খুব কম সংখ্যক লোকই উজিরে ইউজ করে। তো সুতরাং চলেন আমরা, ও লাখ ভালোই দেখেন এমও পাই গেছি। তো চলেন এই জায়গায় ওয়েন্ডিং মেশিনটা আমরা কিনে নিচ্ছি। এই জায়গায় এডব্লিউএম, তো আমাদের এডব্লিউএম কিনা শেষ। আর উজির জন্য কিছু এমও রেখে দিচ্ছি, টোটাল 42টা এমও, এইগুলাই এনাফ। তো আমরা আর কিছুই চেঞ্জ করবো না। আর্সেনাল কি আছে আমার কাছে, আরও একটা সামনে একটা আর্সেনালের ঘর আছে, ওই আর্সেনালের ঘরটা খুললে আরও কিছু এমও আমি পাবো। ব্যাস ওইটা দিয়ে ফুল ম্যাচ ইজিলি খুব সুন্দরভাবে আর কি গেম প্লে করা যাবে, ব্যাপার না। এর উপরেও কিছু দেখে যায় যে যদি টোকেন মোকেন পাওয়া যায়। আচ্ছা টোকেনের তো লোকেশনই দেওয়া ছিল, টোকেন পাওয়া যায় মানে কি, আমি তো বোধাই হয়ে গেলাম, বুঝলাম না বিষয়টা। তো গাইস চলেন আমরা ফার্স্টে যাই, উপরের ওই ঘরটা খুলি, আর্সেনাল ঘরটা খুললে ওইখান থেকে কিছু এমো পাবানি। আর আমাদের আজকের গেম প্লেতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমরা কোনো কিল করিনি। তার কারণ কি, ইনিমি পা লাগে না, কিল করবো কিরে, ঘর খুলতিছে। ও ভাই আমার আগে কিনা ঘর খুলে থুয়ে দিয়েছে। দাঁড়ান ওরে পাতায় ধরে দেখিও কি করে, ওরে পাতায় ধরে দেখি একটা হেড মারতে পারি কিনা। যদি হেড মারতে না পারি তো বডি দিয়ে মারবো, এদিক দিয়ে বেরোচ্ছে না। তো সুতরাং একটা শট দিয়ে রাখি, মার বাবা বাগলো, কোনো কথা হলো। এক শট দিলাম বাইকে গেল। আচ্ছা গাড়ি আসতেছে ওই দিক দিয়ে, এই যে গাড়ি বাবা মনে হয় আর্সেনাল কি খুলতে আইছিল। ঠিক আছে, আচ্ছা গাড়ি চলে যাচ্ছে, ব্যাপার না, গাড়ির দিকে ফোকাস। ও ভাই গাড়ি আমার দিকে আসতেছে, ওরে ওই আর্সেনাল কিরের ওটা ব্যাকআপ দিচ্ছে আবার। দাঁড়ান একটু ধরছি দাদা, আহো বাতিজা। আরে এক শট লাগলে এই যে এই সময় কিন্তু উচিত আমি মারতে পারতাম, বাট ভাই আমার এই লাল সারা চলে আসছে। এক শট এই শটে না মারলে আমার কেল্লা হতে যেত, কারণ আমার এমও লোড দিয়ে আসলো না। রিলোড দেওয়ার আগেই আমি ওরা মেরে দিই। আচ্ছা ওই এনিমিটার কাছে মনে হলো যে এডব্লিউএম দেখছিলাম, এই জায়গায় যথেষ্ট পরিমাণে গোলওয়াল আছে, কারণ এডব্লিউএম নিয়ে স্কোয়াড ভার্সেস ষোলোতে যেহেতু গেম প্লে করতে এসেছি গাইস, তখন তো আমার এমও লাগবে প্রচুর পরিমাণে। আচ্ছা এর কাছেও এমোগুলো নিয়ে নিছি, গোলও দরকার, আগে হলো ভাই গোলও দরকার। আর ও এমও কি অন্য থুয়ে গেলাম নাকি, এই মনে হচ্ছে ও হয় কইছি না 20টা এমও থুয়ে গেছি। আচ্ছা মেডিকিট ফেলাই দিই আর এমোগুলো নিয়ে নিই, ব্যাস
তো গাইস কথা হচ্ছে কি আমরা বউনি করা হয়ে গেছে অলরেডি আমাদের 2টা কিল দিয়ে এতক্ষণ ধরে বক বক করে কেবলমাত্র 2টা কিল করছি হয়তো আপনাদের কাছে বোরিং লাগতে পারে গেম প্লেটা বাট ভাই কিছু করার নাই তো যাই হোক গাইস শেষ ভালোতার সব ভালোতার একটা কথা আছে এখন শেষ পর্যন্ত কতগুলা কিল করতে পারি 15-20টা কিল করতে পারি কিনা এটাই হচ্ছে দেখার বিষয় তো যেহেতু AWM পেয়ে গেছি সেহেতু আমার একটা টার্গেট আছে যে এই ম্যাচে মিনিমাম 15টা কিল আমার করা তো ওই দেখেন এক শট আর একটা শট আচ্ছা ওরে গোলো মারার টাইমই দেওয়া যাবে না AWM দিয়ে যখন গেম প্লে করবো স্কোয়াড ভার্সেস সোলো তো সুতরাং সেই সময় আমার টার্গেট থাকবে কি গোলো দিয়ে ওরে মারাই যাবে না ভাই যাই হোক ভাই আমার থামলাইনের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে থামলাইনের স্ক্রিনশট গাইস আমার নিয়ে ডান ব্যাস এই পর্যন্তই তো গাইস এখন কথা হচ্ছে কি 2টারে নক করে দিছি যত সম্ভব মনে হচ্ছে কি এইটে এই এরা স্কোয়াডই ছিল ভাই তো এরে তো আমি 3 শট দিয়ে রাখছি সুতরাং আর এক শট দিলি ও মরেই গেছে এ তো খেয়াল করিনি আচ্ছা 2-4 কিলো হয়েছে ও উজারটা এক শট দিয়ে রাখি দাঁড়ান একটাই দুইটে ও ভাই গোলো আছে গোলো মারে আগে ভাই কেনি দাঁড়ান এই ফাঁকা বন্ধরে দিতে হবে আগে দেখিনি ওরা কত দূর আসতে পারে ওই যে আসতেছে এক শট ভাই রিস্ক নেওয়ার দরকার নাই 2 ফুটো 2 কোণাতে বন্ধ করে দিয়ে আগে মেডিগুলো মেরে নি রিস্ক নিয়ে আই যাবে না অলরেডি 2টারে মেরে দিছি আর 2টারে যদি না মারতে পারি তো খেলা তো শেষ ওরা বোম মারতেছে জনমের রাজ দিচ্ছে আমার উপরে জম্মের রাজ দিচ্ছে ভাই জম্মের রাজ দিচ্ছে জম্মের রাজ দিচ্ছে হ্যাঁ এটা টিম আপ করতেছে ওইটা মারতেছে আমি এখন বাইরে হবো আমার মারা খাওয়াবে আচ্ছা গোলো ফাটা মারতেই বেরোয় যাবো আর একটা এই জায়গায় উঁচুতে মারতে পারতাম আচ্ছা এটা নিয়ে প্যাক করে এটা মাইরে নিয়ে আমার মতো সব থেকে ভালো হবে আর একটা এনিমি বাইরে রয়েছে দেখছেন কইছি না টিম আপ করতেছিল আচ্ছা এতে গোলো মাইরে আমি বেরোবো কারণ গোলো ফাটায় লাভ নাই এমন শেষ হয়ে গেলে ওরা মারতে পারবো না আর একটা গোলো মারলেই হবে বেরোবো উজিকো ও ইস ফুল স্কোয়াড খাইয়ে দিছি ওকে তো 6টা কিল আমাদের ডান ভাই এখন কথা হচ্ছে কি 6টা কিল আমরা অনেক কষ্ট করে ফেলছি আর আসলে কথা বলতে গলাতে স্যাপ কাজ বার হয়ে গেল ঠিক আছে এমনি রোজা রমজান মাস রোজাতে মেলা কথা কওয়া যায় না এই কারণে ভাই আমি মূলত এক্সাইটেড হচ্ছি না আমি আপনাদেরকে একটা সুন্দর গেম প্লে উপহার দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে যদি শুদ্ধ ভাষায় বলি তো আর আমি যদি আমার ভাষায় কই তাহলে আছে মেলা কষ্টে আমি আপনাকে মেলা ভালো একটা গেম প্লে দেওয়ার চেষ্টা করতেছি ভাই তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ফলো মাই ফেসবুক পেজ তো গাইজ যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করেন না এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি জানি যে আপনারা করে দিবেন এরে কি রে 2-3 শট দিয়ে লাগতেছে আচ্ছা এই জায়গায় আরো একটা এনিমি আছে যেহেতু আমরা বুঝে গেছি সুতরাং ওই এনিমিটারে খাটাই মারাই উচিত হবে কারণ আমি জানি না এই জায়গায় আর একটা এনিমি আছে কি 2-3টা এনিমি আছে যে এনিমিটারে মারছি ও অবশ্যই মেডিকেট করতেছিল বাট আমি ওর হেডশট দিয়ে মারছি সুতরাং ভাই এটা আমারই কিল ধরা চলে কিল চুরি করি নাই আরেকটা এনিমি সাউন্ড আমি পাচ্ছি বাট কোন দিক দিয়ে আমি আসলে বুঝে উঠতে পারতেছি না হচ্ছে সামনে নাকি সামনে আরো একটা ও সামনে ওটা মারতেছে এক শট কি রে এনিমিটা কি বোধায় নাকি ও মারতে পারতেছে না কা ও তার আগে আমি বলিনি এনিমিদের গায়ে জামা কাপড় আপনারা দেখতে পাচ্ছেন না এই নিয়ে বট ভাববেন না কাউরে তার কারণ হচ্ছে কি আমার একে তো এক্সটেনশন প্যাক দ্বিতীয়ত ক্যারেক্টার প্যাক এই দুইটার একটাও ডাউনলোড দেওয়া নাই যাতে স্মুথ গেম প্লে করতে পারি এই কারণে আমি ডাউনলোড দিয়ে রাখি নাই তো যাই হোক এই জায়গাতে একটা এনিমি আছে এই দেখ এটার কথা বলতেছিলাম এটারে কিল চুরি করলে আমি কিছু মনে করবো না তার কারণ হচ্ছে কি এই এনিমিটা এমনিতে মেডিকেট করতেছিল তো সুতরাং আগের এনিমিটা ওরা অবশ্যই ড্যামেজ দিয়ে রাখছে এই কারণে এই এনিমিটারে আমি মারতে পারছি একেবারে ফাউ কিল বলা চলে ঠিক আছে আমি এটা মানতেছি ভাই এটারে নিয়ে রাজনীতি করার কিছু নাই তো এর ভিতরে কোন এনিমিটারেও মারতেছিল অথবা ওই এনিমিটারে এ মারতেছিল তো যেটাই হোক না কেন এর থেকে আমি বুঝতে পারতেছি এই জায়গায় আরো একটা আছে ওই দেখেন একটা শেষ করে দিচ্ছে আচ্ছা এটা কনফার্ম করে দেওয়াই উচিত তার কারণ ও নিশ্চয়ই কারো না কারো ওই যে উপরেতে মারতেছিল আচ্ছা রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই গাইস এক শট আচ্ছা গোলো মারি নিয়ে ও বাবা উপর দিয়ে কেটা যায় উপর দিয়ে কোন কাকা উড়ে আসলো আমি বিষয়টা মারিস নে ভাই পিছনে তো মারিস না আরে খেলারে আমি চাই না এই জায়গায় শেষ করতে খেলারে এনে শেষ করার কোনো প্রয়োজন নাই আমি চাই এই ম্যাচটা বুয়া নিয়ে একটা সুন্দর ভিডিও বানাতে এই জায়গায় শেষ করে দিলে তো হয়ে গেছিল আচ্ছা ওই যে একটা নিচে নামার চেষ্টা করতেছে আমি ভাই শোনেন আমার কথা হচ্ছে কি যেহেতু স্কোয়াড ভার্সেস সোলো আর ইনেমি যারা আছে 15টা এনিমি আছে এরা ফুল স্কোয়াড ধরে আছে সুতরাং আমার রাশ করা সাজে না ইনেমি রাশ করবে আমি জাস্ট হচ্ছে থার্ড পার্টি করবো এই টাইপের মার দিতে হবে ঠিক আছে একটু লুকোচুরি মার দিতে হবে তাছাড়া আমি যদি ডাইরেক্ট রাশ করতে যাই
তো আমি তো মারা খেয়ে আসলাম, তো কি দরকার হলো? আচ্ছা এই জানলার না না দরজার হিন্দে দেই, জানলার হিন্দে দেখলি ইজি এইম করে আমার হেড দিতে পারবে, সুতরাং দরজার এই দিক দিয়ে আমার ব্যাকআপ দিয়া মানে মার দেওয়া উচিত যদি ইনিমি বের হয় তো। কিন্তু কোনো শালাই তো এখনো বেরোচ্ছে না, দেখতেছি যে গোলর কোনা দিয়ে ইনিমি আছে বাট ওরা কেউ বেরোচ্ছে না, বেরোই না ভাই। ওই ওই যে দুটো রে, দাঁড়ান রিভাইভ দিতে আসতেছে মেবি, একটারে 165 দিয়ে দুটোরে 165 করে দিয়ে রাখছি, এবার জাস্ট কনফার্ম আরে প্যাক করে। ও এক নক, দুটোই না। ও সুই মারে সুই মারে সুই মারে, আরে শালাও সুই মারে। এই ভেন্ডিং মেশিনেতে ডিসকাউন্ট প্রাইসেতে একটাই সমস্যা, সুই মুই বালসা গেমের ভিতরে দেওয়ার কি দরকার ভাই? আমি এই উল্টোপাল্টা ব্যাটেল রয়্যাল গেমে যদি উল্টোপাল্টা জিনিস থাকে আমার প্রচুর মেজাজ খারাপ হয় ভাই, ধারণার বাইরে। আমি আপনাদের বলে বুঝাই দিতে পারবো না যে এত পরিমাণে মেজাজ খারাপ হয় ইনজেকশন দিয়া। এটা ব্যাটেল রয়্যাল গেমের মানায়। আচ্ছা রিভাইভ পয়েন্ট আমার এমনিতেই মেজাজ খারাপ হয়, আমি আগে ওই রিভাইভ পয়েন্ট পর্যন্ত ঠিক আছে, সুই হতেছে যে ইনেমি তুই মানে মরাই লাগবে না, আর মরাই লাগবে না, তুমি সারা জীবন বাইচে থাকো একা একা মারো, মরাই লাগবে না, তোমার মরার কোনো প্রয়োজন নেই। সুই দিয়ে আর কি দরকার? হরিজিনাল কিনা বা বালের কিনা শাউ আর কি কি একটা নাম আছে ভাই, প্রচুর পরিমাণে খারাপ লাগে, প্রচুর পরিমাণে। একটা ব্যাটেল রয়্যাল গেমে এই টাইপের উল্টাপাল্টা জিনিস দেখতে খুব খারাপ লাগে। আচ্ছা যাই হোক, ওই সামনে আরো একটা এনিমি আছে, টোটাল এখনো আমি বাদে 5টা এনিমি আছে, আমার কাছে এনিমি আছে টোটাল 5টা, আর আমি শুধু টোটাল 6টা এরও হেডশট দিয়ে মেরে দিছি। আচ্ছা গাইস আমাদের 14টা কিল শেষ, এনিমি আছে আর মাত্র 2টে, তো 14 কিল করে 15 কিলের টার্গেট নিয়েছিলাম, 15 কিল ডান। আর একটা এনিমি আছে, একটা এনিমিরে মারতে পারলে আমরা 16 কিল করে বুইয়া নিতে পারবো, বাট আমি জানি না যে এনিমিটার মারতে পারবো কিনা। 5700 কি রে রিভাইভ দিয়ে দিয়েছে শালা, এখনো রিভাইভ সেন্টারে রয়েছে। আচ্ছা রিভাইভ সেন্টারে তো জোন হইতে চলে আসতেছে, সুতরাং ও আমার দিকে আগাবে, তো আমি আগে ভাগে জোনে যেয়ে বসে থাকি। ও নিশ্চয়ই উপর দিয়ে নামতেছে, ও নিশ্চয়ই এদিক সেদিক আশেপাশে বা উপরে, না না ওর উপরে তো জোন পাবে, ওই মারা শুরু করছে। আমি ভাবছিলাম যে এই টাওয়ারের উপরে যে বসে থাকবে, বা ইসের টাওয়ারের উপরে, ওয়াইফাই টাওয়ারের উপরে যে বসে থাকবে, কিন্তু ওই জায়গায় নাই। ওকে গোলের ভিতর দিয়ে বেরোবে নাকি ওর টিমমেট আসতেছে যেটা ওইটাই আসলে বেরোবে? এক শট এনাফ, এক শটই এনাফ। ওর টিমমেট যেটা আছে ওর কাছে বেস্ট হেলমেট কিছু নাই, ওরে মারে দিতে পারবো খুব ইজিলি আমি, ব্যাপার না। এবার আরে রে এই উল্টো পাল্টা শটের জন্যই হলো না, এক শট শেষ, উপাংটা হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ডিসি শো হয়ে গেছিল। আসলে কি ভাই, আমি আসলে এই কারণে আমি আপনাদের গেম প্লে দিতে চাই না, কারণ আপনারাও জানেন আমি যখন গেম প্লে ভিডিও দেবো তখন 100% আমি বুইয়া হয়েই গেম প্লে ভিডিও দেবো, তাই না? তো আর ভাই আমি থাকা অবস্থায় কিটা আমার বুইয়াটা কেড়ে নিতে পারে কোন এক ম্যাচের ভিতরে আমি ঢুকছি, তাও আবার ডাবল এডাব্লিউএম নেই। যাই হোক গাইস, ফাফড়বাজি এই পর্যন্তই আজকের, বেশি দূর ফাফড়বাজি বাড়াইতে চাই না। ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন, আর পেজ এবং চ্যানেল দুইটাই সাবস্ক্রাইব ফলো করে রাখেন। খোদা হাফেজ।